বিশ্বের ৫ নম্বর সবচেয়ে শক্তিশালী ইকোনমি ভারতের কাছে আজকের দিনে কেবলমাত্র ১৫০০ কার্গো জাহাজ রয়েছে, যাকে ব্যবহার করা হয় বড় বড় কন্টেনারকে বিদেশে আমদানি আর রপ্তানির জন্য। কিন্তু অন্যদিকে ভারতেরই প্রতিবেশী চায়নার কাছে প্রায় ৬৫০০র বেশি এই ধরনের কার্গো জাহাজ রয়েছে, যা প্রায় ভারতের তুলনায় ৪ গুণ বেশি। এর সাহায্যে চীন একাই বিশ্বের প্রায় ৭০% বেশি সি ট্রান্সপোর্টেশনের যে বিজনেস তাকে ডমিনেট করছে। অর্থাৎ সোজা ভাষায় গোটা বিশ্বে আমদানি আর রপ্তানির জন্য চীন কিন্তু নিজেদের এই জাহাজকে না কেবল ব্যবহার করতে পারে, বরং তার সাথেই চীনের জাহাজকে একাধিক বিদেশি কোম্পানি ব্যবহার করে তাদের ট্রান্সপোর্টেশনের জন্য। আর এই পুরো বিজনেসের যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু আজকের দিনে প্রায় $৩৫০ বিলিয়ন বেশি, যেখানে ভারতের অংশীদারি নেই বললেই চলে। ভারত এত বছর ধরে কেবলমাত্র বিদেশি কোম্পানির উপরেই নির্ভরশীল, কিন্তু ফাইনালি এখন ভারত সরকার এখানে বিরাট বড় একটা ধামাকা করতে চলেছে, যার আন্ডারে আগামী কিছু বছরে ভারত মোটামুটি আরও অতিরিক্ত ১,০০০ জাহাজকে তৈরি করবে, যা একটা হিউজ নাম্বার। এর আন্ডারে ভারতকে কিন্তু আর বিদেশি জাহাজের উপর নির্ভর থাকতে হবে না নিজেদের আমদানি আর রপ্তানির জন্য। আর কিভাবে ভারত এই ১,০০০ জাহাজকে তৈরি করবে আর এতে আমাদের কি ফায়দা হবে সেটা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারত প্ল্যানিং করছে যে দেশে আরও নতুন করে একটা শিপ বিল্ডিং কোম্পানিকে তৈরি করা হবে, যারা আগামী কয়েক বছরে এই পুরো ১,০০০ জাহাজকে অপারেট করবে। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ভারত না কেবল এই জাতীয় কন্টেনার জাহাজ, বরং তার সাথে পেট্রোলিয়াম, ফার্টিলাইজার আর গ্যাসের ট্রান্সপোর্টেশনের জন্য নতুন জাহাজকে তৈরি করবে, যার জন্য এখন ভারত মেইনলি পশ্চিমা দেশগুলোর উপরেই নির্ভর করে। আর ওদের স্যাংশনের ভয়ে কিন্তু ভারতের একাধিক আমদানি রপ্তানিতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। স্পেশালি রাশিয়া বা ইরানের মতন দেশের সাথে ট্রেড করার দরুন এখানে তো সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছে ভারত। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পুরনো ডেটা অনুযায়ী ভারত প্রতি বছর এই জাহাজে ট্রান্সপোর্ট করার জন্য $85 বিলিয়ন বেশি খরচ করে, যা আমাদের টোটাল ডিফেন্স বাজেটের থেকেও অনেক বেশি। তবে এর চেয়েও শকিং ব্যাপার হলো এই $85 বিলিয়ন মধ্যে $75 বিলিয়ন ভারতকে কিন্তু বিদেশি কোম্পানিদেরই দিতে হয়, যাদের জাহাজ ব্যবহার হয় ভারতে এই সমস্ত ট্রান্সপোর্টেশনের জন্য। মানে জাস্ট কল্পনা করুন যে এত বড় একটা মার্কেট, কিন্তু তাতে ভারতীয় কোম্পানির কোনো অংশীদারি নেই, এবং 70 থেকে $75 বিলিয়ন এত বড় একটা অ্যামাউন্ট বসে বসে এই জাতীয় বিদেশি কোম্পানি নিয়ে চলে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বেশি বাড়বে। কারণ এই মুহূর্তে ভারত গোটা বিশ্ব থেকে না কেবল অয়েল, গ্যাস, র মেটেরিয়াল আর ফার্টিলাইজার, এমনকি একাধিক জিনিস আমদানি করছে, বরং তার সাথে টেক্সটাইল থেকে শুরু করে অটোমোবাইল, ইলেকট্রনিক্স আর বাকি সব কিছুই বিদেশে এক্সপোর্টও করতে হচ্ছে। স্পেশালি যেভাবে বিদেশি কোম্পানি তাদের ফ্যাক্টরি ভারতে শিফট করছে, তাতে কিন্তু ডেফিনেটলি আগামী বছর ৫-৭-এর মধ্যে ভারত চীনের মতনই গোটা বিশ্বে এই সমস্ত ব্যাপক পরিমাণে রপ্তানি শুরু করবে, যা অলরেডি রকেটের গতিতে বাড়ছে। আর এর জন্য আমাদের প্রয়োজন হলো বিরাট বড় সাইজের কার্গো জাহাজের ফ্লিট, যার জন্য এখন ভারতের কাছে কিন্তু কেবলমাত্র চায়না অথবা পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করা ছাড়া আর কোনো বিকল্প। তাই ভারতকে নিজের দেশেই এই ধরনের জাহাজ তৈরি করতেই হবে। মুশকিল হলো যদি বর্তমান সময়ের কথা বলি, তাহলে ভারতে মাত্র ৬ থেকে ৭টা এমন শিপ বিল্ডিং কোম্পানি রয়েছে যারা একটু বড় সাইজের জাহাজ, মেইনলি ৮০ মিটারের থেকে বড় জাহাজ তৈরি করতে পারে। আর তার উপর আবার এই কোম্পানিগুলোর ক্যাপাসিটিও এত কম যে এরা কিন্তু বছরে মাত্র ৬ থেকে ৭টার বেশি এই ধরনের বড় জাহাজ বানাতে পারবেন। এখন ভারতকে ১,০০০ নতুন জাহাজ তৈরি করতে হলে আমাদের ক্যাপাসিটি মারাত্মকভাবে বাড়াতে হবে। আর ঠিক এই কারণেই ভারত সরকারের প্ল্যানিং হল, ভারতে প্রচুর এমন ছোট ছোট কোম্পানি রয়েছে যারা কিন্তু ২০ থেকে ৩০ মিটার লম্বা জাহাজকে তৈরি করতে পারে। তো তাদেরকে সরকারের তরফ থেকে অতিরিক্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, যাতে এই সমস্ত ছোট কোম্পানি নিজেদের ইনফ্রাস্ট্রাকচার আর প্রোডাকশানের যে ক্যাপাসিটি তাকে বাড়াতে পারে। আর শুধু তাই নয়, রাতারাতি এই সমস্ত কোম্পানির পক্ষে নিজেদের প্রোডাকশান এত বেশি বাড়ানো সম্ভব নয় যে এরা নিজেরাই পুরো ১,০০০ জাহাজ তৈরি করে ফেলবে। তাই মানা হচ্ছে এখানে কিছু বিদেশি শিপ বিল্ডিং কোম্পানিকেও ইনভাইট করা হবে, যারা এই ধরনের জাহাজ ভারতের জন্য ম্যানুফ্যাকচার করবে। শর্ত শুধু একটা, এদেরকেও ভারতে মেক ইন ইন্ডিয়ার আন্ডারে এই সমস্ত প্রোডাকশান শুরু করতে হবে, এটা স্বদেশীকরণের মাত্রা বাড়াতে হবে। ফলে এর সুবিধা হলো ভারত খুবই তাড়াতাড়ি নিজেদের এই ১,০০০ জাহাজকে তৈরি করতে পারে, এবং তার সাথে অতিরিক্ত ইকোসিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার এগুলোও তৈরি হবে দেশে, যা ভবিষ্যতে কাজে আসবে। রিপোর্ট অনুযায়ী ভারত সরকার নিজেদের এই জাহাজ নির্মাণ ক্ষমতা বাড়ানোর জন্য দেশীয় কোম্পানিগুলিকে ৩০,০০০ কোটি টাকা,
যা প্রায় $3 বিলিয়ন বেশি তাকে অফার করবে। এছাড়াও অতিরিক্ত ট্যাক্সের ছাড় এবং কম সুদে লোনের সুবিধাও দেবে, যাতে এই কোম্পানিগুলোতে ফান্ডিংয়ের সমস্যা না থাকে। ফলে বন্ধুরা, ওভারঅল এটা কিন্তু ভারতের জন্য বিরাট বড় একটা পদক্ষেপ, কেননা 1000 কার্গো জাহাজ তৈরি কোনো ছোটোখাটো ব্যাপার না। যদি একবার ভারত নিজেদের এই ক্যাপাসিটি তৈরি করে ফেলে, তাহলে না কেবল আমরা নিজেদের ট্রান্সপোর্ট নিজেরাই করতে পারবো, বরং এতে যে খরচ হবে কয়েকশো বিলিয়ন ডলার, সেটা ঘুরে ফিরে আবারও ভারতের ইকোনমিতে ইনভেস্ট হবে, সরকারের ট্যাক্স বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত গোটা বিশ্বের সবচেয়ে বড় শিপিং ইন্ডাস্ট্রিকেও কন্ট্রোল করতে পারে। এখন দেখা যাক যে ভারত সরকার কতটা ভালোভাবে এই পুরো প্ল্যানকে এক্সিকিউট করতে পারে, কেননা একে থামানোর জন্য চীনের দালালরা আবারও কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানিগুলিকে টার্গেট শুরু করবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।